হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে। পিছনে দেখা যাচ্ছে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। এটা আসলে ঢাকায় আসার পর বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছি এবং ঘুরে এসেছি। তার মধ্যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অনেকগুলো স্মৃতিসৌধ বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলার মধ্যে রয়েছে। তার মধ্যে রায়ের বাজার এই বৌদ্ধভূমি হচ্ছে অন্যতম। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন তারা বাংলাদেশের বিশেষ করে শিক্ষাবিদ, চিকিৎসক, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক এবং বাংলাদেশের যেগুলো বুদ্ধিজীবী নামে পরিচিত তাদেরকে হত্যা করেছিল। তাদেরকে ধরে এনে রায়ের বাজার এই বৌদ্ধভূমিতে এনে পৈশাচিক নির্যাতন করেছিল এবং নিপাতন করেছিল। ওই পিছনে যেটা দেখা যাচ্ছে বটগাছ, এই বটগাছের ওখানে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ধরে ধরে এনে তারা নির্যাতন করেছিল এবং হত্যা করে রায়ের বাজার এই বৌদ্ধভূমিতে ফেলে দিয়েছিল। তো এই তাদের সন্তানদের হাতে গড়া প্রজন্ম 71 সংগঠন 1991 সালে এই রায়ের বাজারে একটি অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করেছিল। এর পরবর্তীতে 1993 সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই রায়ের বাজারে একটা স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার ধারাবাহিকতায় 1996 সাল থেকে 99 সাল পর্যন্ত দীর্ঘ 3 বছরে এ রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ এর ভিত্তিপ্রস্তর এবং নির্মাণ কাজ সমাপ্ত হয়। এই জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনসাধারণরা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকেন। দেখেন পিছনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটা ইতিহাস থেকে জানা যায় প্রায় 15 মিটার পর্যন্ত দৈর্ঘ্য একটা স্মৃতিসৌধ। উচ্চতা হচ্ছে 17.68 মিটার। ওই যেটা দেখা যাচ্ছে কালো একটা পাথরের স্তম্ভ, এটা হচ্ছে যেটা বুদ্ধিজীবীরা এবং 1971 সালে যাদেরকে পাক হানাদার বাহিনী মেরে ফেলেছিল তাদের সুখ বহন করে। তো এই জন্যই আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদের আত্মমাগফিরাত কামনা করি এবং বাংলাদেশের যত সংগ্রাম আন্দোলনে নিহত হয়েছেন সংগ্রামী এবং মুক্তিকামী জনতা, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি এবং সকল শহীদদের আবার আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে আছে তাদের দীর্ঘ হায়াত কামনা করে আপনাদেরকে আমার বাজুমা টিভি এবং পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে আমাকে সাপোর্ট দিয়ে আমার ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ সকলকে।